আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল 14 জুলাই রবিবার অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেরিনা সি বিচ নিয়ে। তো আপনারা যদি ভিডিওটি স্ক্রিন না দেখে থাকেন তাহলে দেখে দিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার যে সিডনির ওয়ান অফ দ্য পপুলার শপিং মল সারাবানা স্টোর নিয়ে। তো সারাবানা স্টোর হচ্ছে চেন্নাইয়ের 3 নগরে অবস্থিত। অ্যান্ড আমাদের মেরিনা বিচ থেকে সারাবানা স্টোরে যেতে 100 রুপি পড়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন বেশ দূরে আছে সারাবানা স্টোর। তো সারাবানা স্টোরে আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশি আসলে ওখানে যায়, কারণ ওখানে রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। তো অনেকটা আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো বলা যায়। তো সেই কারণে সারাবানা স্টোর এটা রিকমেন্ড করবো যে আপনারা যাবেন। যদি চেন্নাইতে ফার্স্ট টাইম আসি তো শপিং করার জন্য সারাবানা স্টোর খুব ভালো একটা অপশন। তো যেতে যেতে আমরা চেন্নাইয়ের সিটির অনেক কিছু ক্যাপচার করলাম and আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো। অ্যান্ড আমার কাছে পার্সোনালি দিল্লি থেকে চেন্নাই সিটিটা খুব ভালো লেগেছে, কারণ দিল্লিতে দেখা গেছে ওখানে মাছি অনেক। তো এটা একটা মানে খারাপ দিক দিল্লিতে, বাট চেন্নাইতে এই ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। অ্যান্ড পুরো সিটিটাই একদম নিট অ্যান্ড ক্লিন, এই জিনিসটা খুব ভালো লেগেছে চেন্নাইতে। অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশিরা বেশিরভাগই চেন্নাইতে আসে, কারণ চেন্নাইতে যেহেতু চিকিৎসা দিকটা ভালো হয়, চিকিৎসা সাইটের জন্য চেন্নাই খুবই পপুলার। তো বিভিন্ন দেশ থেকে চেন্নাইতে চিকিৎসা সার্ভিস দিতে আসে। মেডিকেল ফ্যাসিলিটি এখানে একটু ভালো। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অ্যাপোলো হসপিটাল দিয়ে শেয়ার করবো যে চেন্নাইতে আসলে অ্যাপোলো হসপিটাল থেকে আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে মেডিকেল ফ্যাসিলিটিস নিতে পারেন। তো সেটার জন্য আমার এই চ্যানেল ফিশার্স একাডেমি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো কন্টেন্ট আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফিশার্স পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমরা সারাবানা স্টোরসের কাছাকাছি অলরেডি চলে এসেছি অ্যান্ড ওই মুহূর্তেও বৃষ্টি পড়ছিল অল্প অল্প করে। অ্যান্ড চেন্নাইয়ের ফ্লাইওভার খুবই সুন্দর, ওদের আর্কিটেকচারটা আমার কাছে ভালো লেগেছে, ফ্লাইওভারের আর্কিটেকচার। অ্যান্ড আমরা যেহেতু সানডেতে শপিং করতে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই সানডে ওদের যেহেতু হলিডে থাকে তো প্রচুর ওখানে ভিড় ছিল সারাবানা স্টোরে। তো আপনারা চেষ্টা করবেন যে ইন্ডিয়ান হলিডে বাদে অন্য কোনো ডেতে মানে সারাবানা স্টোরে শপিং করা, তাহলে একটু কমফোর্টেবল ভাবে শপিং করতে পারবেন। অ্যান্ড ওদের ফ্লাইওভারও সুন্দর আর্ট করা আছে বিভিন্ন এরিয়াতে, তো সেই আর্টগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। তবে চেন্নাইতে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে চেন্নাইতে ওরা বেশিরভাগই তামিল ভাষায় কথা বলে, হিন্দিতে অতটা ফ্লুয়েন্ট না। ওরা হিন্দি মোটামুটি বুঝে অ্যান্ড ইংলিশ একই অবস্থা, হিন্দির মতোই ওরা বুঝিও অল্প অল্প। বিশেষ করে লোকাল মানুষগুলা নিয়ে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। বাট আপনারা চেন্নাইতে যদি ভালো কোনো এডুকেটেড পার্সনের সাথে কথা বলেন তাহলে ইজিলি হিন্দি অথবা ইংলিশে কথা বলতে পারবে। তো এখন আমরা সারাবানা স্টোরে চলে এসেছি অ্যান্ড এখানে সারাবানা স্টোরে 2টা পার্ট আছে। তো একটা ক্লোজ ছিল অ্যান্ড পাশেরটা ওপেন ছিল। তো মেইন সারাবানা স্টোরসে আমরা এসে পড়েছি অ্যান্ড এখানের বাইরের আর্কিটেকচারটা খুবই সুন্দর। তো এইখানে সারাবানা স্টোরস শ্রীনগরে অ্যান্ড এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু ইন্ডিয়াতে হলিডে ছিল তো অনেকেই বাজার করতে আসছিল। কারণ সারাবানা স্টোর অনেকটা সুপার শপের মতো।
তো এখানে আপনি মানে ডেইলি গ্রোসারি বাজারও করতে পারবেন। তো ইনডিউতে ওরা মেকডি গ্রোসারি বাজারও করে থাকে সারাবানা স্টোর্স থেকে। তো ফার্স্টে আপনার যেই ফ্লোরে গেলাম, তো ওখানে পুরো শাড়ির ফ্লোর ছিল চেন্নাই সারাবানা স্টোরে। তো এখানে চেন্নাইতে আসলে আপনারা শাড়ি শপিং খুব ভালো করতে পারবেন। কারণ চেন্নাইতে অনেক ধরনের অনেক ক্যাটাগরির শাড়ি পাওয়া যায়। অ্যান্ড হ্যাঁ, আমি চেন্নাইতে আসলে রিকমেন্ড করব যেখানে শাড়ি আর জুয়েলারি এই ২ টা জিনিস আপনারা শপিং করতে পারেন। অ্যান্ড সারাবানা স্টোরে একটু বাজেট ফ্রেন্ডলি শপিং করা যায়। দ্যাটস ওয়াই এটা খুব ভালো একটা পয়েন্ট। আর এখানে বিভিন্ন অফার ছিল। অনেক শাড়িতে একটার সাথে আরেকটা ফ্রি ছিল। এরকম একটা অফারও ছিল। তো বুঝতেই পারছেন ওদের শাড়ির কালেকশন অনেক বেশি। তো আমরা আমাদের নানুর জন্য একটা শাড়ি পারচেজ করলাম। অ্যান্ড এখানে বিভিন্ন ডিজাইনার শাড়িও আছে যেগুলা খুবই রিজনেবল প্রাইসে। তো শাড়ির ফ্লোর থেকে আমরা শাড়ি কিনে দেন এখানে আমরা পেমেন্ট করলাম। অ্যান্ড সারাবানা স্টোরে আপনাকে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে পেমেন্ট করতে হবে, আলাদা আলাদা সেক্টরে। তো নেক্সট আপনার জুয়েলারি অ্যান্ড কসমেটিক্সের সেক্টরে চলে এসেছি। অ্যান্ড এখানে আমরা দেখছিলাম খুব সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে জুয়েলারি আছে, গর্জিয়াস জুয়েলারি আছে। অ্যান্ড কসমেটিক্সের মধ্যে আমরা বেশ কিছু প্রোডাক্টস কিনলাম লাইক পারফিউম, ক্রিম, সাবান এই ধরনের প্রোডাক্টসগুলা। তো এখন কসমেটিক্সের ফ্লোরে আমরা এখন পেমেন্ট করছি। দেন এখন আমরা গ্রোসারি ফ্লোরে যাব যেখানে বিভিন্ন ধরনের খাবার আইটেমস আছে লাইক চিপস, চকলেটস আরও বিভিন্ন গ্রোসারি বাজার আছে। তো এখানে চলে এসেছি এখন ফুড ফ্লোরে। তো ফুড ফ্লোরে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল কারণ ওদের যেহেতু হলিডে ইন্ডিয়াতে, তো সেই কারণে অনেকে বাজার করছিল। তো আমাদের খাবার আইটেমস শপিং করার পর ফাইনালি এখন আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে এসে দুপুরের লাঞ্চে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমাদের হোটেলের স্টাফকে দিয়ে আনিয়েছি। তো অ্যান্ড হোটেলের স্টাফের সার্ভিস খুবই ভালো ছিল, তাদের ব্যবহারও ভালো ছিল। অ্যান্ড আমরা ডিনারে ফ্রাইড রাইস দিয়েছিলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।